तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए हो गए हो गए हो गए हो गए सारे जंगली इकट्ठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, नाच पिजामा पकड़ के पट्टे। আজকে আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ড তৃষা, যাকে আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন, তার বার্থডে সেলিব্রেশনে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি ওর বার্থডে সেলিব্রেশন। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে আজকে আমার আউটফিট আমার ফ্রেন্ড তৃষার বার্থডেতে যাওয়ার জন্য। আর একজন আমার ব্যাকগ্রাউন্ডটা মেসড আপ, সেটার কারণ আমি আগের ব্লগগুলোতে বলেছি। আর এই আউটফিট আমার কেমন লাগছে জানাবেন কমেন্ট সেকশনে। এখন আমি বেরিয়ে পড়েছি শিয়ালদা যাওয়ার জন্য। আমি অভিষেকের সাথে ওখানে মিট আপ করবো। আর অ্যাকচুয়ালি অভিষেকের তৃষার জন্য কিছু গিফট নেওয়ার আছে, তাই ওখান থেকে দুজন একসাথে মিট আপ করে তারপর একসাথে যাবো। আর এই যে আমি চলে এসেছি শিয়ালদা, আর এই যে গিফট শপে দাঁড়িয়ে আছি আমি। আর আমি এখানে দেখছি কোন গিফটটা নেওয়া যায়, আর আমি হেসেই পারছি না। আর এই যে যিনি গিফট নিতে এসেছেন তার রিয়াকশান দেখো, ও সব গিফটই ভালো লাগছে, তাই সবটাইতেই ও লাইক দিয়ে যাচ্ছে যে হ্যাঁ কোনটা নিই কোনটা নেব না। আর গিফট শপে অনেক ছোট ছোট কিউট কিউট সফটওয়্যার ছিল, আর আমার সফটওয়্যার দেখলে যেমন ভরে যায় কি বলবো। আজকে যেহেতু আমরা দুপুরবেলার টাইমে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে, তো শিয়ালদা স্টেশন যথেষ্ট ভিড়ই ছিল, আর আমাদের ট্রেনও অ্যানাউন্স করছেও না। আর এই যে আরেকজনকে দেখো ফোনে কার সাথে কথা বলেই যাচ্ছে, গুজু গুজু করেই যাচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে যথেষ্ট ভিড় আছে, লাকিলি আমরা সিট পেয়ে গেছি। দেখো Is this the birthday girl? যা বার্থডে আসলে হাই হ্যালো। আমরা এখন যাচ্ছি কোথায়? বার্থডে সেলিব্রেট করতে। এই যে বার্থডে গার্ল তৃষাকে নিয়ে আমরা চলে এসেছি সে রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে ওর বার্থডে আমরা সেলিব্রেট করবো। অভিষেককে দেখুন বারবার রেস্টুরেন্টের নামটার উপর ফোকাস করছে, আর আমরা রোডের এপারেও ওয়েট করছি, আর বলছি যে তুই চলে আয় এই সাইডে, আর তোকে ভিডিও করতে হবে না। তো বলছে না আমি পুরো ভিডিও করিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমাদের বাকি দুজন ফ্রেন্ডস অলরেডি রেস্টুরেন্টের ভেতরে ওয়েট করছে, তাই ওকে বারবার করে বলা। আর এই যে ফাইনালি আমরা রেস্টুরেন্ট ঢুকছে, এই সবার আগে ঢুকছে আমাদের বার্থডে গার্ল। আর পড়ে যাতে তো আমি রেকর্ড করি, এই যে বার্থডে গার্লের পেছনে ঢুকতে ঢুকতে আমি উঠে পড়ে যাচ্ছিলাম। আর এই যে বাকি ফ্রেন্ডসরা আমাদের বাকি দুজন অলরেডি ওয়েট করছে। এই যে এখানে বসে আছে ঋতু। এখানে সবার মুখখানা ঠিক করে আসেনি, ক্যামেরাতে কেটে কেটে গেছে। দাঁড়ান আপনাদের সবার মুখখানা একটু পরে ঠিকঠাক দেখাচ্ছি। এখানে ক্যামেরাতে কেমনটা কেটে কেটে গেছে সবার মুখগুলো, দাঁড়ান। আর এই যে সবার আগে আমি দেখাচ্ছি আমাদের বার্থডে গার্লের মুখ, সে হলো তৃষা। আর এই যে ভেতরে যে যিনি রেড টপ পরে গেলেন তিনি হলো তৃপ্তি। এদের আমার ব্লগে আপনারা আগেই দেখেছেন। আর এই যে আমি নিজেই হাই বলছি আমার ব্লগে। আর এই যে ভেতরে এই দিকে ভেতরে গেলেন তো আমার চেয়ে অঙ্কিতা। আর এই যে ঋতু হাই বললো। সবাইকে মোটামুটি আপনি আমার ব্লগে আগেই দেখেছেন, আমার ফ্রেন্ডসদের সবাইকেই। আর এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট, একটা রয়্যাল পুরো হাজারদুয়ারি রেস্টুরেন্টের নাম ছিল, খুব সুন্দর রয়্যাল অ্যাম্বিয়েন্স নিয়ে রেস্টুরেন্টটা খুব সুন্দর। এই গ্লাসগুলো আমার খুব পছন্দ হয়েছিল, স্পেশালি ফোকাস আমি গ্লাসের ওপরে দিচ্ছিলাম। খুব সুন্দর একটা রাজকীয় ব্যাপার স্যাপার ছিল রেস্টুরেন্টের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। এরকম অ্যাম্বিয়েন্স আমি খুব কম জায়গায় দেখতে পাই, কিন্তু এখানে আমি এরকম দেখলাম, খুব সুন্দর লাগলো। অনেক ফার্স্ট টাইম অনেকদিন পর এরকম দেখলাম। আর এই যে ফাইনালি আমাদের কিউট বার্থডে গার্ল কেক কাটিং করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি ভুলে পড়বে। इसमें बना अब किया
হেভি কিন্তু। খাওয়াও ওকে, খাও। खाया चलो गाइस तुम लोग खा लो थोड़ा नहीं खिला वीडियो में डाल दो ओके ये वाला ধরতো ধরতো। वाह नाइस चल रहा है क्या तू तो सब खाती है ना তৃষা টিস্যু দে না। আর কেক কাটার পর আমরা কেক খাওয়াই করবো এমন তো হতে পারে না। আর এই যে অঙ্কিতা আমায় কেক খাইয়ে দিচ্ছে। আর এই যে ফাইনালি আমিও কেকের চামচ হাত তুলে নিয়েছি, কিন্তু ভাবছি যে নিজে খাবো না অন্য কাউকে খাওয়াবো। এই জন্য কেকের চামচ হাতে নিয়ে বসে আছে। আর এইদিকে তাকাচ্ছি যে কী করি, নিজে খাই না অন্যকে খাওয়াবো। আর এইদিকে অঙ্কিতা অভিষেককে কেক খাইয়ে দিচ্ছে। তাই ফাইনালি আমিও ভাবলাম যে আমি অঙ্কিতাকে কেক খাইয়ে দিব। তোমার এত বড় পিস আমি তুলেছি, অঙ্কিতা বলছে আমি এত বড় খাকুরবো নাকি, কত বড় কেক কেটেছিস তুই। তো ফাইনালি অঙ্কিতা আর বেচারা মুখই খুলতে পারছে না, এত বড় কেক পিস কেটেছি আমি। আর তারপরে আমি ঋতুকে একটু খাইয়ে দিলাম কেক। আর ফাইনাল আমি খাওয়ালাম অভিষেককে। আর অভিষেক বলছে এত বড় পিস খাওয়াচ্ছিস, পুরো মুখে ঢুকিয়ে দিয়েছিস কেক, আমার পুরো মুখে চামচ ঢুকিয়ে দিয়েছি। কেক কাটিংয়ের পর এবার হচ্ছে গিফট ওপেনিংয়ের পালা। আমি আর অঙ্কিতা আগেই তৃষাকে গিফট দিয়ে দিয়েছি, সেই সময় আমাদের গিফট দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি। আর এই গিফটটা দিয়েছে অভিষেক। এবার তৃষা দেখা যাক তৃষাকে অভিষেক কী গিফট দিয়েছে। আর এই যে এত গিফট র্যাপিংওয়ালা গিফট এত র্যাপ করে দিয়েছে যে বেচারা খুলতে খুলতে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন দিকে কোথায় গিফট। এই জন্য বেচারা হেসেই ফেলছে যে কত আর র্যাপিং খুলবো, গিফট এত গিফট র্যাপ খুলছি কিন্তু গিফট আর খুলছে না। তো ফাইনালি গিফট র্যাপিং খোলা হয়েছে। এবার দেখা যাক অভিষেক কী গিফট দিয়েছে তৃষাকে। ফাইনালি গিফট র্যাপ খুলেছে। আর এখানে এসেও সেলোটেপ মারা, এখানেও গিফট র্যাপ খুলতে হবে। তো অভিষেক তৃষাকে দিয়েছে একটা সুন্দর কফি মাগ। দেখেন এবার বার্থডে গেলে খুব পছন্দ হয়েছে কফি মাগটা। আর আমি বলছি এই কফি মাগেই কফি খাবি আজকের পর থেকে তুই। আর এই গিফটটা দিয়েছে তৃপ্তি আর ঋতু মিলে। দেখা যাক এই গিফটে কি আছে। তৃষা ভাবছে কী গিফট দিয়েছে এরা আমাকে। ফাইনালি এটা একটা দিয়েছে ওরা সফট টয়, যেটা দেখতে খুব খুব কিউট ছিল। তৃষার থেকে বেশি এই সফটওয়্যার দেখে আমরা খুশি হচ্ছিলাম। মানে আমাদের সবারই সফটওয়্যারটা এত পছন্দ হয়েছে যে তৃষার আগে আমরা সবাই এটাকে হাত দিয়ে দেখা শুরু করে দিয়েছে। এই যে অঙ্কিতা নেওয়া শুরু করে দিয়েছে। এই যে অঙ্কিতা নিয়ে মানে ও কোলেই বসিয়ে নিয়েছে ওই সফটওয়্যারটাকে। এত সুন্দর কিউট না, দেখে আমরাই চটকাতে লেগে গেছি সফটওয়্যারটাকে। আর যে আমি একটু চটকে নিলাম সফটওয়্যারটাকে। আর এইবার পালা হলো খাওয়া দাওয়ার। মেনু নিয়ে বসে পড়েছে সবাই, ডিসাইড করা হচ্ছে কি যে খাওয়া দাওয়া হবে আমাদের। এই যে বার্থডে গার্ল আর তৃপ্তি মিলে দেখছে কি খাওয়া দাওয়া হবে। আর ফার্স্টে স্টার্টার অর্ডার দেওয়া ছিল মুরগি টাংরি কাবাব, যেটা খেতে খুবই টেস্টি খেতে ছিল। আর এই যে দাদা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে আমাদের স্টার্টার মুরগি টাংরি কাবাব। খুব জুসি, খুব টেস্টি, সত্যি ভালো খেতে ছিল। আর খাওয়ার আগে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ফুড ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা। খাওয়া তো পরে খাবো, ফার্স্টে আমাদের মেন প্রায়োরিটি হলো ফুড ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা, সেটাই এখন করা হচ্ছে। আগে ফুড ফটোগ্রাফি হবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। সবাই শুরু করে দিচ্ছে ফুড ফটোগ্রাফি। আর এই যে দেখুন আমার ক্যামেরাম্যান হেসেই পারছে না। আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যে আমি খাচ্ছি টাংরি কাবাব। আর ওই যে আমার পাশে খাচ্ছেন অঙ্কিতা, আর এই যে তৃপ্তি, আর এই যে আমাদের বার্থডে গার্ল তৃষা। আর তৃষা বলছে খাবারের ওপর সবাই টুট পড়, এত ভালো খাবার কেউ কিচ্ছু ছাড়বি না। আর এই যে ঋতু ফাইনালি চাটনিতে মাখিয়ে খাচ্ছে। আর ক্যামেরাম্যানকেও দেখানোই হচ্ছে না, ক্যামেরাম্যান কোনো দিকে তাকাচ্ছে না, শুধু খাওয়ারেই ফোকাস। আমি আজকে খাবোই টাংরি কাবাব, ওর কোনো দিকে ফোকাস নেই, খালি খাবারের দিকে ফোকাস। ফাইনালি মেন কোর্সে অর্ডার করা ছিল চিকেন বাটার মশালা আর
তার সাথে নেওয়া হয়েছিল বাটার নান, এটাও খেতে খুব ভালো ছিল, দুটোই খেতে খুবই টেস্টি ছিল। এই যে আরেকটা প্লেট, আর এই যে সবাই আমরা খালি প্লেট নিয়ে বসে আছি, কারণ ফুড ফটোগ্রাফি তো আগে। আর এই যে আমি সার্ভ করা শুরু করে দিয়েছি, আর আমরা সবাই নিজেদেরকে সার্ভ করে খাওয়ার উপরে একদম হামলা করে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আমি, আর এই যে বার্থডে গার্ল সেও আমাকে সার্ভ করে দিচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়ার পর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সবাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি বলে সবাই যে যার মতন স্ট্র দিয়ে নিচ্ছে, আর বার্থডে গার্ল বলছে সবাই স্ট্র দিয়ে নিবি। আর আমাদের সুন্দরী তৃপ্তি বলছে আমাকে পিঙ্ক কালার স্ট্রটা দিবি। আর এই যে বেচারা কি ভাবছে কি জানি। She is the birthday girl, তো নিজে রিভিউ দাও। কিসের রিভিউ কারি? এই যে বাবার সাথে সেলিব্রেট করে কেমন লাগলো? That's perfect. It was like one of the best birthdays. বার্থডে গার্লের হাতে টাকা নিয়ে আছে, এখনো খরচা হবে। অ্যাডভান্স বার্থডে, কালকে ওর বার্থডে, কালকে ওর বার্থডে। कल ही डालते हैं। খুব ভালো ট্রিট খেলাম তৃষার, খুব ভালো খাওয়ালো, খুব মানে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, একদম महाराजा टाइप महाराजा रॉयल वेरी रॉयल रॉयल। बहुत अच्छा लगा, न्यू एक्सपीरियंस हुआ और अच्छा था खाना। थोड़ा प्राइस कॉस्टली है बट चलता है। We love the food. আমাকে নিয়ে ভিডিও করছিস না তোরা? নেই নেই বল বল কি বলবো? কেমন লাগলো খাওয়া দাওয়া? হ্যাঁ খুব ভালো হয়েছে এখানে, সব নতুন প্লেস, মানে যেটা রাজত্ব আমলের মহারাজা ফিলিং, মহারাজা ফিলিং, এখানে রাজকীয় রাজকীয় এনভায়রনমেন্ট, আর সব কিছু ওকে খাওয়াই যায়। খুবই অসাধারণ ছিল, খাবার দাবার, নতুন জায়গা, সব কিছু দারুণ ছিল। আবার আসবো এই জায়গায়, যেহেতু ভালো লেগেছে। সো ভেরি ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু তৃষা। थैंक यू तृषा, वी लव यू। लव यू टू। देख खाने के बाद कौन कितना वो हो जाता है, देख कॉलेज पार्टी। नाउ ऋतु, बहुत अच्छा लगा, वहाँ पर अच्छा लगा अच्छा है, खाने में भी बहुत मजा आया सबके साथ। लग रहा है ये रेस्टोरेंट तृषा। অনারেবল মেনশন টু মাই মাদার, কারণ মা এই জায়গাটার নাম বলেছে। ও থ্যাঙ্কস টু আন্টি। अच्छा आंटी হ্যাঁ মাম্মি আন্টি ইজ লাভ। ওটা ঘরে পাঠিয়ে দেবো। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লেগেছে আমার, মানে কি বলবো, একদম রাজকীয় লুক যাকে বলে, পুরো রাজকীয় লুক এই রেস্টুরেন্টের। আর এখানে স্টাফরাও এত ভালো, সব দাদারা এত ফ্রেন্ডলি, খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টে গিয়ে। আপনার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এখানে আসতেই পারেন। আর এই যে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি সবাই, আর ফার্স্টেই বেরোচ্ছে আমাদের বার্থডে গার্ল তৃষা, আর আমার ডিসকাস করলাম কি আগে বেরোবে, তো ফাইনালি আমাদের বার্থডে গার্লই বেরিয়ে এলো গিফটস আর কেক হাতে নিয়ে, হাসতে হাসতে। আর তারপরে বেরোচ্ছি আমি, আর আমি বকিদা বলছি চল চল, আর এই যে অঙ্কিতা, আর এই যে ঋতু, আর ফাইনালি লাস্টে বেরোলো আমাদের লালপরি তৃপ্তি। আর আমরামানকে বারবার বলছি যে সামনে আয়, কিন্তু না না বলছে না তোদেরই ভিডিও বানাচ্ছি। আর এই যে আমরা সবাই ফটোগ্রাফি করে সুন্দরভাবে বেরিয়ে পড়ছি। আমাদের ট্রিট খাওয়া কমপ্লিট, আমরা খুব ভালো এনজয় করেছি। থ্যাংক ইউ তৃষা। আরে তৃষাকে হাতই পাচ্ছি তো আমি। থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ এই সবার জন্য থ্যাংক ইউ। এটাও তোর পাও না, তো গিয়ে এত সুন্দর ট্রিট খাওয়ালি, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? लवली ट्रीट, লাভলি ট্রিট, লাভলি ট্রিট। एंजॉय। और हाँ, इसके चैनल को सब्सक्राइब कर देना, Like and subscribe. लाइक भी कर देना और अच्छा कमेंट भी कर देना। कोई नहीं करता, लेकिन 17 में है हुई है। सब्सक्राइब। আটটা আটটা এখন চললাম, কোথায় যাচ্ছি? যে যা বাড়ির দিকে যাচ্ছি, কেউ চাপাটালি, কেউ চৌমাথা, আমি আর অভিষেক যাবো স্টেশন, আমার ট্রেন ধরবো। বার্থডে দেখাই যাচ্ছে না, বার্থডে সবার পিছনে। আমরা এখন যাচ্ছি যে বাড়ির দিকে।
আমি আর অভিষেক চলে এসেছি স্টেশনে, আর অনেক দিন পর আমি এরকম সফটি আইসক্রিম দেখলাম, তাই নিজেকে না ধরে রাখতে পেরে অভিষেককে বললাম চল ট্রাই করেই দেখি। সচরাচর আজকাল এরকম সফটি আইসক্রিম দেখা যায় না, তাই ভাবলাম ট্রাই করেই দেখি। আমরা নিয়েছিলাম দুটো ফ্লেভার, একটা স্ট্রবেরি ফ্লেভার যেটা আগে আমি নিলাম, আর এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার। আর আমি অভিষেককে বলছিলাম যে আমি ম্যাঙ্গো ফ্লেভারই খাবো, তুই স্ট্রবেরি ফ্লেভার নে। আর এই যে দুজনে আইসক্রিম ধরে আছি আমরা। আর দুটো আইসক্রিমই খেতে খুবই ভালো ছিল, বাট ম্যাঙ্গোটা খেতে একটু বেশিই ভালো ছিল। আর এই যে আমি ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি, আর অভিষেক বেশি ফোকাস করছে আমার মুখের উপরে, তাই আমি নিজে হাসি ধরে রাখতে পারছিলাম না, হেসেই ফেলেছি। আর এই যে ট্রেনে উঠে ফেলেছি আমরা, এবার যাই বাড়িতে। চলে এসেছি ব্লগের এন্ডে। কালকে রাতে অনেকটা টায়ার্ড হয়ে ফিরেছিলাম, তো আর ব্লগ এন্ড করা হয়নি। আজকে 13 জুলাই, আজকে আমার ফ্রেন্ড তৃষার বার্থডে। উইশ হার আ হ্যাপি বার্থডে। তো আজকে এইটুকু অবধি আমার ব্লগটা। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার ফিরে যাবো নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই।